এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো গাজার নেতজারিম করিডোর। তীব্র শীতের মধ্যে এই করিডোর দিয়ে আজ উপত্যকাটির লাখো বাস্তুচ্যুত বাসিন্দা পায়ে হেঁটে গাড়িতে ফেরেন মাতৃভূমিতে। আর এই যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আজ গাজার দক্ষিণ থেকে উত্তরাঞ্চলে ফেরার অনুমতি দিয়েছে ইসরায়েল। এদিকে গাজার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কথা বলে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। এ যেন স্বপ্ন দৃশ্য। বাস্তুচ্যুত হবার আগে পরে এত মৃত্যু আর যন্ত্রণার মধ্য দিয়ে যাবার পর অনেকেই ভাবেননি আবারও ফিরতে পারবেন মাতৃভূমিতে। যেমন ৭৭ বছর আগে ফিরতে পারেননি তাদের পূর্বপুরুষরা। ১৯৪৮ সালে ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠার পর নিজেদের ভিটেমাটি থেকে তাড়িয়ে দেয়া হয় ফিলিস্তিনিদের। সেদিক থেকে গাজা উপত্যকাবাসীরা নিজেদের আপাতত কিছুটা সৌভাগ্যবান ভাবতেই পারেন। মনে হচ্ছে আরেকবার জন্ম নিলাম। এই আনন্দ প্রকাশ করার নয়, সেলুট তাদের প্রতি যারা আমাদের এই বিজয় এনে দিয়েছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী উত্তর গাজায় ফিরতে নেতজারিম করিডোরের আল রশিদ সড়ক স্থানীয় সময় সকাল ৭টা থেকে উন্মুক্ত করে ইসরায়েল। তাই সমুদ্র লাগোয়া আল রশিদ সড়কে হাজার হাজার মানুষের ঘরে ফেরার দৃশ্যে সৃষ্টি হয় ঐতিহাসিক কাব্যিক মুহূর্ত। এটি আরও পূর্ণতা পায় উত্তর গাজায় ফেরার পর স্বজনদের সাথে আলিঙ্গনের মধ্য দিয়ে। গেল ১৫ মাস ধরে নিজের পরিবারকে দেখিনি। নিজ ভিটে মাটিতে ফিরে যাওয়ার অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছি আমরা। আরও ৬ জিম্মিকে মুক্তি দেবে হামাস। এই নিশ্চয়তা পাবার পর উত্তর গাজায় ফিরতে দিতে সম্মত হয় ইসরায়েল। এদিকে যুদ্ধ কবলিত গাজার বাসিন্দাদের মিশর ও জর্ডানে আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের কটাক্ষের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে জর্ডান। হামাসও বলছে হত্যাকাণ্ড নৃশংসতার মুখেও মাতৃভূমি ছাড়বে না তারা। গাজায় নিরাপত্তা ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হচ্ছে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান। ট্রাম্পের কথা মতোই অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রশাসনকে সহায়তা করব আমরা, তবে ফিলিস্তিনিদের সেখান থেকে অন্যত্র সরিয়ে নেওয়াকে সমর্থন করি না। ট্রাম্পের এমন প্রস্তাবকে অবান্তর বলছেন বিশেষজ্ঞরাও। বলা হচ্ছে গাজাকে ঢেলে সাজানোর নামে ইসরায়েলের আঁখের গোছানোর চেষ্টা করছেন ট্রাম্প। এটা একটা নাটকীয় সিদ্ধান্ত, যা গাজায় উদ্দেশ্য বাস্তবায়নে পরাজয় থেকে নেতানিয়াহুকে বাঁচানোর চেষ্টা। কারণ এই মুহূর্তে নেতানিয়াহু বড় রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে। এদিকে ইসরায়েলে ২,০০০ পাউন্ড ওজনের বোমা সরবরাহে মার্কিন সেনাবাহিনীকে অনুমোদন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গাজার বেসামরিকদের সুরক্ষায় এই বোমার চালান স্থগিত রেখেছিলেন জো বাইডেন। মিলা খন্দকার, চ্যানেল 24।